একসময় নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এডুকেশন সত্যি এতটাই পাওয়ারফুল যেটা আমাদের পৃথিবীকে বদলে দিতে পারে, এবং পৃথিবীকে বদলাতে পারে একমাত্র একটাই ওয়েপন বা অস্ত্র, সেটা হচ্ছে কলম। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে আজ 8ই সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সেই উপলক্ষে আমরা এই স্লোগান নিয়েই বা এই অঙ্গীকার নিয়ে শুরু করি, প্রমোটিং লিটারেসি ফর এ ওয়ার্ল্ড ইন ট্রানজিশন। এই অঙ্গীকার নিয়ে আমাদের শুরু করা উচিত। আমিও একজন টিচার, এবং আমি আশা করি আপনারা প্রত্যেকেই শিক্ষার সঙ্গে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় যুক্ত ছিলেন। সেই উপলক্ষে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ববোধ দেয়। সেই উপলক্ষেই আজকের এই প্রেজেন্টেশন। সবার প্রথমে যদি আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কেন সেলিব্রেট করা হয়। এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রত্যেক বছর 8ই সেপ্টেম্বর সেলিব্রেট করা হয়। যদি খুব শর্টে একটা জিনিস বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে সাক্ষরতা গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে। কিন্তু সত্যি কথা বলতে একটা দিন যথেষ্ট নয়। এই দিনটাকে আরও আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এবং ইয়ার ওয়াইড ব্যাপারটাকে আরও সেলিব্রেট করা দরকার। হ্যাঁ, একটা নির্দিষ্ট দিন থাকুক, কিন্তু এইটার ইম্প্যাক্ট যেন সারা বছর ধরে আমাদের প্রত্যেকের জীবনে আসে। এরপরে যদি আমি বলতে চাই যে এর ইতিহাস সম্বন্ধে বলতে চাই, আমি একটু ব্যাপারটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। সবার প্রথমে 1965 সালের কথায় আসি। 1965 সাল ইউনেস্কো একটা কনফারেন্স কল করে, যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিনিস্টার্স অফ এডুকেশন অন দ্য ইরাডিকেশন অফ ইলিটারেসি ইন। এটা কোথায় হয়েছিল? তেহরানে হয়েছিল। তেহরান হচ্ছে ইরানে, এবং এটা 1965 সাল যেমনটা বললাম তখন হয়েছিল। এবং সেই সময় কিন্তু একরকমভাবে ডিসাইড করা হয় যে সেপ্টেম্বর 8 ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিসাবে সেলিব্রেট করা হবে। কিন্তু এটাকে কনফার্ম করার জন্য আরও 1 বছর লেগে গেল, এবং কনফার্ম হলো যবে, সেটা হচ্ছে 26শে অক্টোবর 1966 সালে, মানে 1 বছর পরে গিয়ে। এবং এটা কোথায় হলো? ইউনেস্কো 14th জেনারেল কনফারেন্সে। তার মানে বোঝা যাচ্ছে যে, আপনারা বুঝতে পারছেন যে 26শে অক্টোবর হয়েছে মানে সেই বছরের মতো 8ই সেপ্টেম্বর দিনটা পেরিয়ে গেছে, সেই বছর আর সেলিব্রেট করা সম্ভব নয়। কিন্তু কথা হলো পরের বছর, অর্থাৎ 1967 সালে এটা সেলিব্রেট করা হবে প্রথম, এবং সেই কথা মতো প্রথম সেলিব্রেট হয় 1967 সালে। এবং এর অবজেক্টিভ ছিল কি? প্রমোট লিটারেসি অ্যাজ দ্য টুল ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এম্পাওয়ারমেন্ট এবং ডেভেলপমেন্টের একটা প্রধান অস্ত্র হিসাবে, টুল হিসাবে, যন্ত্র হিসাবে এটাকে স্থাপন করা এডুকেশনকে, লিটারেসিকে। আমি যদি কয়েকটা ডেটা বলি, তাহলে এর লিটারেসির মেইন ফান্ডটা কি, মেইন কারণ কি? এটা ব্যক্তিকে ক্ষমতায়ন করে। মানে দেখো, ক্ষমতায়ন করার ব্যাপারটা আমি যদি আপনাদের সামনে একটু তোলার চেষ্টা করি, যে বেসিক্যালি একজন এডুকেটেড লোক নিজেদের পয়েন্টটাকে আরো সুন্দরভাবে সামনের লোকটার সামনে রাখতে পারবে। তর্ক বিতর্কের জায়গায় যাচ্ছি না, কিন্তু তাদের পয়েন্টটা অনেক বেশি টু দ্য পয়েন্ট এবং মানে ভ্যালিড পয়েন্টের জায়গায় চলে আসবে, এবং যুক্তিতর্কের জায়গায় চলে আসবে। দারিদ্রতা হ্রাস করে, পড়াশোনা শিখে সেখান থেকে চাকরি পাওয়া, যেরকম অনেকেই আমরা সেই চেষ্টা করছি সেরকম। লিঙ্গ ক্ষমতা প্রচার করা মানে হচ্ছে লিঙ্গ সমতা প্রচার করা মানে হচ্ছে বেসিক্যালি কিছুই না, যে আজকে যদি বলি মেন অ্যান্ড ওমেন, আগে একটা সময় ছিল মহিলাদের শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল, এখন অনেকটা ইকুয়ালের জায়গায়, এবং কিছু কিছু জায়গায় তো মহিলারা অনেকটা এগিয়ে গেছেন। তো সেই জায়গাটাকে এই ইকুয়াল করার জন্য কিন্তু এডুকেশন বা লিটারেসি একটা মেইন রোল প্লে করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে একটা ডেভেলপমেন্ট এখন হলো, দুদিন পরে নষ্ট হয়ে গেল, তা নয়। এডুকেশন আমাদেরকে এমনভাবে এম্পাওয়ার করে যাতে সেটা আমাদেরকে লং টার্মে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ করে দেয় ক্ষমতায়নে এবং উন্নতি। আমি যদি আজকের ডেটা বলি, মানে এই সাক্ষরতার যদি হিসাবটা বলি, তাহলে খুব একটু অবাক করার ব্যাপার হবে। বিশ্বে প্রায় 771 মিলিয়ন, মানে 77.1 crore প্রাপ্তবয়স্ক মানুষ মৌলিক সাক্ষরতার অধিকার নেই। যদিও এডুকেশন কিন্তু আমাদের বেসিক নিড, বা আমি যদি বলতে চাই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে ভারতের মতো দেশে। এটা যদিও বিশ্বের মধ্যে হিসাবটা আমি বলছি। তাদের মধ্যে 2/3 নারী। এই যে 77.1 crore, তার মধ্যেও কিন্তু 2/3 হচ্ছে ওমেন
ইলিটারেট। তো এই জায়গাটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা খুব এখনো বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে মহিলারা এখনো পুরুষদের তুলনায় কিন্তু এগিয়ে আসতে দেওয়া হচ্ছে না, বা তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রতি 5 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন আজও নিরক্ষর। পুরো পৃথিবীর যদি আমি হিসাব দেখি 6 কোটি শিশু এখনো স্কুলের বাইরে, 6 কোটি শিশু এখনো স্কুল পর্যন্ত পৌঁছাতে পারছে না। সাহারা যদি বলা হয়, সাহারা দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে বা যে জায়গাগুলো রয়েছে সেখানে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আপাতত যা ডেটা পাওয়া গেছে তার উপরে। আমি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে আসি তাহলে আমি লাস্ট যে ডেটাটা এনএসওর একদম অথেন্টিকেট ডেটা পাওয়া গেছে 2022 সালে, সেখানের হিসাবে প্রায় 77.7% এডুকেশনের হার। যদিও এটা অনেকটাই ভালো, কারণ আমি যদি স্বাধীনতার সময় বলি তখন 12-13%-এর আশেপাশে কিছু ছিল। তো সেই জায়গার থেকে উন্নতি অনেকটা হয়েছে, কিন্তু এখনো লং ওয়ে টু গো। লিটারালি অনেকটা দূর যেতে হবে। 90%-এর ওপরে না উঠতে পারলে এটা একটা খুব সম্মানের ব্যাপার নয় ভারতের মতো একটা দেশে। কেরালায় যদি আজকে দেখি লিটারেসি রেট 96%-এর কাছাকাছি। বিহারে যদি দেখি সবচেয়ে কম 61.8%, হুইচ ইজ প্যাথেটিক একটা অবস্থা। এবং বিহারের ক্ষেত্রে কিন্তু এটা দেখাও যাচ্ছে যে প্রচুর ক্ষেত্রে এখন যদিও আইএএস আইপিএস বা অন্যান্য সরকারি চাকরিতে বিহার অনেক এগিয়ে এসছে, অনেক মানে অনেক এগিয়ে এসছে, কিন্তু স্টিল যদি আমি বলি সেখানে যদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাকি ডেভেলপমেন্ট বা সেখানকার মিনিস্টারদের অবস্থা আমাদের দেশেও খুব একটা ভালো, আমাদের রাজ্য খুব একটা ভালো নয়। বাট আমি বলতে চাইছি যে ওখানে যেই কজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের প্রত্যেকের হিস্ট্রি যদি দেখা যায় করাপশনের উপরে অনেকটাই তারা নির্ভর করে গিয়েছে, এবং সেটা সাধারণ মানুষরা বুঝতে পারছেন না বলে। তার কারণ এখানে সেভাবে লিটারেসি রেটটা নেই। ইউনেস্কো যদি এইবারের ব্যাপারটা বলা হয় তাহলে এইবারের যদি আমি মেইন থিমটা বলি তাহলে হচ্ছে লিটারেসি ফর দ্য সাস্টেনেবল ফিউচার। লিটারেসি ফর দ্য সাস্টেনেবল ফিউচার, এটা হচ্ছে এইবারের স্লোগান। লিটারেসি প্রাইজ অ্যানাউন্স করা হয়েছে এইবারের জন্য, এবং সেটার ব্যাপারটা আমি যদি বলি ইউনেস্কো একটা অর্গানাইজ করছে গ্লোবাল সেলিব্রেশন ফর প্যারিস। প্যারিসে একটা গ্লোবাল সেলিব্রেশন হচ্ছে যার থিম হচ্ছে প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা। এবং এখানে কিন্তু ইউনেস্কো এই প্রাইজটা লিটারেসি ইন্টারন্যাশনাল লিটারেসি প্রাইজ সেরিমনি অর্গানাইজ করবে। ইউনেস্কো যে ইন্টারন্যাশনাল লিটারেসি প্রাইজ অ্যাওয়ার্ড দেবে অ্যানুয়ালি আইএলডির ওপরে, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কনফিউশিয়াস প্রাইজ ফর লিটারেসি। এইটা যে পাবে বা যিনি পাবেন তার উপরে তিনি কিন্তু $20,000 প্লাস রেকগনিশন পাবেন। অ্যাওয়ার্ড মানি হচ্ছে $20,000 রুপিস ইউএস ডলারে। আরেকটা হচ্ছে কিং সেজং লিটারেসি প্রাইজ, এবং এখানেও কিন্তু $20,000 প্রত্যেককে দেওয়া হবে যারা যারা এই অ্যাওয়ার্ডটা পাবেন। 3 অ্যাওয়ার্ডস, এখানে 3টে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এখানে হচ্ছে ওমেন আর ইউথকে টার্গেট করে দেওয়া হবে, যেটা হচ্ছে কনফিউশিয়াস প্রাইজ অফ লিটারেসিতে। আর যদি কিং সিজং লিটারেসি প্রাইজ বলা হয় সেটা কিন্তু 3 জনকে দেওয়া হবে লিটারেসির ওপর, মাদার টাঙ্গের ওপরে। মানে আমাদের যেরকম বাংলা মাদার টাং, এরকম মাদার টাঙ্গের ওপরে যারা যা কাজ করেছে তার উপরে রেকগনাইজ করা হবে। তো এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এই লিটারেসি এবং যদি আমি বলি যে সাহিত্য বা সেই সব জিনিসগুলোকে প্রমোট করার জন্য কিন্তু ইউনেস্কো যথেষ্ট ওয়াকিবহাল, এবং সেই জিনিসটার জন্য এটা করা হচ্ছে। ইউনেস্কোর রোল এর মধ্যে কি, মানে এই যে লিটারেসি প্রমোশনে ইউনেস্কোর রোল কি? ইনিশিয়েটস গ্লোবাল লিটারেসি ক্যাম্পেইন বা বৈশ্বিক সাক্ষরতা প্রচার অভিযান শুরু করেছে। সাপোর্ট গ্লোবাল গভর্নমেন্ট উইথ পলিসি, সরকারের নীতি নির্ধারণে সহায়তা করে এবং প্রোভাইড দ্য রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, সম্পদ এবং প্রশিক্ষণ প্রদান করে। মানে বেসিক্যালি বিভিন্ন দেশে যে সরকার তাদের সঙ্গে কোলাবোরেট করে তাদের কিভাবে এম্পাওয়ারমেন্ট করতে হবে বা এম্পাওয়ারমেন্ট বা এডুকেশন এবং লিটারেসির জন্য কী কী করতে হবে সেটা কিন্তু তাদের সঙ্গে কোলাবোরেট করে সেই ব্যাপারে গাইড করেন, এবং যদি প্রয়োজন হয় সেভাবে কিছু হেল্পও করে। তো এই ব্যাপারটা হচ্ছে ইউনেস্কোর রোল। এবার আমি যদি যেহেতু এই লিটারেসিটা সাক্ষরতা কিভাবে প্রমোট করা যায় সেই জায়গায় আসি, বিদ্যালয়ের মাধ্যমে করা যেতে পারে। প্রাপ্তবয়স্কদের শিক্ষায় উৎসাহিত করা, এটা আমাদের ইন্ডিয়াতে বহু জায়গায় দেখা যায়
বিশেষ করে আন্ডার প্রিভিলেজ যে সেকশন আছে তাদের ক্ষেত্রে খুব দেখা যায় যে কি হচ্ছে, যে তারা সেইভাবে, যেহেতু একটা সময় তারা আন্ডার প্রিভিলেজ ছিল, ছোটবেলায় পড়াশোনা করার সুযোগ পাননি, তাই বড় হয়েও তারা এডুকেশন থেকে দূরে থাকে। এবং এখন এইটা বহু হয়েছে বহু জায়গায়, যেখানে ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভেও এবং সরকারি ইনিশিয়েটিভেও দেখা যাচ্ছে যে যারা প্রাপ্তবয়স্ক লোকেদেরও পড়াশোনা করানো হচ্ছে। ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ডিজিটাল শিক্ষা মানে হচ্ছে অনলাইন এডুকেশন, যেটা আমরা প্রায়ই বা আমরা প্রোভাইড করে থাকি টেক্সট বুকের মতো। যারা এই অনলাইন এডুকেশন প্রোভাইড করে থাকে সেই জায়গায় কিন্তু এরকম জিনিসগুলো ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। কারণ সবার পক্ষে সম্ভব নয় সময় নষ্ট করে সব জায়গায় পৌঁছানো। তো বাড়িতে বসে সেই এডুকেশনের সুযোগ, এবং ইউটিউবও কিন্তু এক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে। কমিউনিটি সচেতনা প্রোগ্রাম বা কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন কমিউনিটির মধ্যে বিভিন্ন কমিউনিটি আছে যে কমিউনিটিগুলো একটু ব্যাকওয়ার্ড মেন্টালিটি ক্যারি করে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা সমস্যা হচ্ছে, যাতে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন এডুকেশন বা বাচ্চাদের একটা বয়স পরে বা অ্যাডাল্ট এজে পরে স্কুল কমপ্লিট করতে দেওয়া হচ্ছে না, বা স্কুল কমপ্লিট হলে কলেজে যেতে দেওয়া হচ্ছে না, এই কমিউনিটি অ্যাওয়ারনেসগুলো কিন্তু বাড়ানোর দরকার। এখন আমরা যদি এই পুরো ব্যাপারটা বুঝলাম, সরকারের কি করণীয়, ইউনেস্কোর কি করণীয়, বা কোনো অর্গানাইজেশন কি করতে পারে, কিন্তু আমাদের কি করণীয়? একটা ব্যাপার বুঝতে হবে, এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের শিক্ষা ও শক্তির কথা স্মরণ করা। স্বাক্ষর দিবসে বিশ্বের মানে হলো শক্তিশালী, সমান এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের নিজেদেরও কিছু রোল আছে। আমি আমার কথা বলছি না, আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কিছু রোল আছে। একটা বাচ্চাকেও যদি আমরা এডুকেট করতে পারি, তাহলে কিন্তু আজকে যারা এডুকেট প্রত্যেকে যদি একজন করেও অন্তত এডুকেট করতে পারে বা লিটারেট করতে পারে, এডুকেট অনেক বড় কথা হয়ে গেল, অ্যাটলিস্ট লিটারেটও যদি করতে পারি, তাহলে ভবিষ্যতে তার ইন্টারেস্টটা গ্রো করবে এডুকেশনের দিকে। একটা বাচ্চা বা একজন মহিলা বা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি সে অক্ষর জ্ঞান না থাকে, বা তার যদি কথা মানে পড়ার ক্ষমতা না থাকে, তাহলে ভবিষ্যতে সে পড়াশোনার প্রতি ইন্টারেস্টই বা জাগবে কি করে? আমাদের অন্তত সেই চিঙ্গারি যেটাকে বলা হয় সেইটুকু তো আমাদের ফ্লেম করে দিতেই হবে। বাকিটা নয়তো সুযোগ সময় আসবে এবং তারা সেই জিনিসটা সুযোগ করে নেবে নিজেদের থেকেই। কিন্তু আমাদের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আমার মতে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। আজকে এই দিনটা আমরা হয়তো একটা নির্দিষ্ট একটা ছোট্ট দিন হিসাবে সেলিব্রেট করতে পারি বা ভুলেও যেতে পারি দুদিন পরে। কিন্তু লিটারেসির কথা যেন আমাদের মাথা থেকে কোনোদিনও না বেরোয়। আমাদের প্রত্যেকের যেন একটা দায়িত্ববদ্ধতা এবং সেই দায়িত্বটা আমরা পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হই। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আপনাদের কমিউনিটিতে বা আপনাদের আশেপাশে বা আপনারা এই এডুকেশন বা লিটারেসিকে প্রমোট করার জন্য নিজেদের থেকে কিরকম স্টেপ নিতে পছন্দ করবেন। আপনাদের কোনো মতামত থাকলে ভালো লাগা বা অজায় লাগা নিয়ে অবশ্যই জানাবেন। কোনো বিষয়ে ভিডিও দরকার হলে অবশ্যই সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিজেদের আত্মীয় পরিজন এবং পরিচিতদের সঙ্গে এটা শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।